ম্যাগি বিফ নুডলস তৈরি করে দেখাবো একদম সহজভাবে। ঘরোয়া মশলা দিয়ে এই গরুর মাংস দিয়ে ম্যাগি নুডলসটা তোমাদের তৈরি করে দেখাবো। এত মজা হয়। এই নুডলসটা যদি থাকে তাহলে কিন্তু বিরিয়ানির থাল সরিয়ে কিন্তু এই নুডলস নিয়ে কাড়াকাড়ি করবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এতটাই মজা হয়। একবার হলো এই ম্যাগি নুডলস তোমরা বিফ দিয়ে তৈরি করে খেতে পারো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ম্যাগি বিফ নুডলস। একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে তোমাদের তৈরি করে দেখাবো। এখানে আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর পরিষ্কার করে কিন্তু আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর কিউব করে কাটলে কিন্তু এটা ভালো লাগে, সেই কারণে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। এখানে আদা রসুন বাটা দিলাম 1 চামচ, জিরা বাটা দিলাম 1 চামচ, আর শুকনো মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে এটাকে এখন মেখে নিব। আমি কিন্তু একদম ঘরে থাকা মশলা দিয়ে তোমাদের তৈরি করে দেখাবো, যেন তোমরা সবাই সহজেই তৈরি করে নিতে পারো এই গরুর মাংস দিয়ে নুডলস রান্না। আর এতটাই মজা হয়, বিরিয়ানির থাল সরিয়ে কিন্তু এই নুডলস নিয়ে কিন্তু কাড়াকাড়ি করবে। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি, আর মাংসটা কিন্তু আমি মেখে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ম্যাগি নুডলস আমি এখানে চার প্যাকেট নিব। এবার কড়াইয়ে চলে গেলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি 4টা বড় সাইজের, আর কাঁচামরিচ নিয়েছি 4-5টা দিয়ে কুচি করে নিয়েছি। 4 প্যাকেট নুডলসের জন্য আমি 4টা পেঁয়াজ নিয়েছি। দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু লাল করব না, হালকা একটু নরম হয়ে আসবে। একটু নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু বুঝে দিতে হবে। দিয়ে একটু হালকা নরম হয়ে আসলে কিন্তু আমি মাংসটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম, সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সব মশলাই দিয়েছি মাংসতে, আমি কিন্তু আর এখানে মশলা অ্যাড করব না। দিয়ে আবার ভালোভাবে তেলের সঙ্গে কিন্তু একদম সময় নিয়ে মাংসটাকে আগে ভেজে নিব। একদম ভাজা ভাজা করে ফেলবো মাংসটাকে। পানি একদম শুকিয়ে আসবে, আর মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন জানবা যে মাংসটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। আমি কিভাবে রান্নাটা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবে না যে আমি কি অ্যাড করছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ মাংসটা একটু সিদ্ধ হতে হবে। এই পানিটা কিন্তু শেষ হলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, শুকিয়ে আসলে। খুবই সামান্য দিয়েছি, খুব বেশি দিই না, কারণ ছোট ছোট কিউব করে কাটা মাংস তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন মিডিয়াম আছে কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি একটু ঢাকনা তুলে এখন নেড়ে দিব। আমার পানি শুকিয়ে এসেছে। এবার আমি যে নুডলসের মশলা আছে ম্যাগি নুডলসের, সেই মশলাটার থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি 4 প্যাকেট নিয়েছি নুডলস। এবার পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব নুডলসটা সিদ্ধ হওয়ার জন্যে। খুবই মজা হয় এভাবে নুডলস রান্না করলে। একবার হলো বাড়িতে তৈরি করতে পারো, দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল ম্যাগি নুডলস। এত মজা হয় গরুর মাংস দিয়ে। সামনে যদি কোনো বিরিয়ানির বা কোনো ভালো মানে অন্য ভালো খাবারের থাল থাকে, তাহলে কিন্তু সব কিছু সরিয়ে কিন্তু আগে এই নুডলস দিয়ে সব কাড়াকাড়ি করবে, এতটাই মজা হয়। আমি আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম মিডিয়াম আছে কিন্তু এটা হাই, মানে একদম জোরে জালটা দিলে কিন্তু তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। দিয়ে এবার নেড়ে চেড়ে দিব। শুধু এভাবে মাংস দিয়ে রান্না করে একবার খেয়ে দেখতে পারো। আমি কিন্তু এখানে কোনো ডিম ইউজ করব না, এমনিতে শুধু কিন্তু খেতে খুবই মজা লাগে। এবার নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে, দিয়ে একটু ভাজা করে নিতে হবে। গায়ের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আমার নুডলস রান্নাটা হয়ে যাবে। তাহলে ম্যাগি নুডলস দিয়ে এভাবে একবার গরুর মাংসের
দিয়ে নুডলসটা একবার রান্না করে দেখতে পারো, দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমি এবার তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে নুডলস রান্নাটা। সেটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। একবার হলো তৈরি করবা তোমরা বাড়িতে, দিয়ে আমাকে একটা অবশ্যই জানাবা, ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবা যে আসলে কেমন হয়েছিল। আমি তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। একদম ঘরে থাকা মশলা দিয়েই দেখানোর দেখানোর চেষ্টা করলাম। টমেটো কেচাপ তো সবারই ঘরে থাকে, সয়া সসও সবারই ঘরে থাকে, একদম সাধারণ এই সসগুলো কিন্তু থাকেই সবারই ঘরে। আর ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা তৈরি করে দেখালাম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।